আন্দোলন হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, কিন্তু রাজ্য সরকারের এমন কি অসুবিধা হচ্ছে তার জন্য বলছে যে দিল্লি গিয়ে আন্দোলন। এই তো ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে কিছু আইন আছে, তার মধ্যে একটা আইন হচ্ছে 12 বছর কেউ যদি ওয়াকাফ দখল করে থাকে, এতদিন ছিল ওটা তার হবে না, যখন ওয়াকাফ বোর্ড চাইবে উচ্ছেদ করে দিতে পারবে। কিন্তু কেন্দ্র সরকার মুসলিম দরদিন নামে যে মুসলমানদের শেষ করতে চাইছে, তাতে লিখেছে ওই আইনের মধ্যে 12 বছর কেউ থাকলে সেটা তার হয়ে যাবে। রাজ্য সরকার অলরেডি 75,000 বিঘে জায়গা দখল করে রেখেছে, তো রাজ্য সরকার 13 বছর সেটা দখল করে রেখেছে। চাইছে আইন লাগু হলে 75,000 বিঘে মুসলমানদের মসজিদ মাদ্রাসা কবরস্থানের জায়গা আমার, তা বিজেপিও খাবে আমিও খাবো, মিলেমিশে আছি, এটা হতে পারে। আর না হয় তিনার ভাইপোর জেল বাঁচাবার জন্য বিজেপি সাথ দিচ্ছে, হয়তো ওপর থেকে বলেছে আমার আইনটা যেন বাংলায় লাগু হয়, আন্দোলন না করতে পারে, যদি তুই না রুকিস তাহলে পাঠাবো সিবিআই। সেটা উনি আরো ভালো বলতে পারবে যে আপনার এত কষ্ট হচ্ছে কেন। বাংলায় একটা ওয়াকাফ নিয়ে বিশাল আন্দোলন হচ্ছিল, তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলল যে ওয়াকাফ নিয়ে বেশি গুলোগুলি করলে আমার থেকে খারাপ কেউ হবে না। তারপরে আমরা দেখলাম যে আন্দোলনের ঝাঁজ অনেকটাই কমে গেল। এর সঙ্গে আমি একটু যুক্ত করবো ভাইজান, যে উনি কি তাহলে ভাবছেন যে মুসলিম ভোট তো আমার আছে, এবার কি সংখ্যাগুরুর দিকে উনি যেতে চাইছেন? দেখুন ওনার কি ভোট পলিসি আছে উনি জানেন, আমি এতটুকু জানি উনি আলেম উলামাদের মধ্যে এক অংশকে উনি খরিদ করে মনে করেছে এদের আমি কি বলি ভাষায় বলি, হয়তো আল্লাহ ও রসুলের থেকে বড় কিছু হয়ে গেছে। উনি জানে না যে 34 বছরে বাম শুধু একটা কথা বলেছিল, মাদ্রাসায় জঙ্গি হয়, রাতারাতি ফিনিশ করে দিয়েছে। উনি জানে না আমরা মুসলমান হয়তো রাজনীতিতে আসিনি, এটা আমাদের পূর্বপুরুষদের হয়তো একটা কিছু অংশ, হয়তো কিছু